माननीय मुख्यमंत्री म्यूट स्पेक्टेटर की तरह चुपचाप बैठे हुए हैं। मुझे लगता है इससे बड़ा शर्म की बात हो ही नहीं सकता। नारी पाचारकारी নিশীথ প্রামাণিককে এই বিষয়ে বিধি মন্তব্য না করাই ভালো। এই কথা আমরা বলছি না, নারী পাচারকারী আটকাটা সেন্ট্রাল এজেন্সি নিশীথ প্রামাণিককে দিয়েছিল। সন্দেশখালী ঘটনায় রাজ্যের বিরুদ্ধে সরব কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলার আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, শাহজাহানকে রাজ্য ধরতে না পারলে সাহায্য করবে কেন্দ্র। মহিলা মুখ্যমন্ত্রী হয়েও কেন নীরব, এই প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রীর। মহিলা মুখ্যমন্ত্রী হয়েও কেন রাজ্যে নারীদের উপরে অত্যাচার, কেন মৌন মমতা বন্দ্যোপাধ্যায়? সন্দেশখালী কাণ্ডে এই প্রশ্ন করেছেন নিশীথ প্রামাণিক। নিশীথ প্রামাণিক তিনি এবার মুখ খুলেছেন। তিনি বলছেন শাহজাহানকে রাজ্য ধরতে না পারলে কেন্দ্র সাহায্য করবে। মহিলা মুখ্যমন্ত্রী হয়েও কেন নীরব, এই প্রশ্ন করেছেন স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী। এবং কেন চুপ করে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই প্রশ্ন তুলেছেন নিশীথ প্রামাণিক। রাজ্য যদি এই বিষয়কে সামলাতে না পারে, শেখ শাহজাহান বা যারা অপকর্ম করেছে, যারা দুষ্কর্ম করেছে, এই সমস্ত ক্রিমিনালদেরকে যদি খুঁজতে না পারে, পরিস্থিতি স্বাভাবিক করবার জন্য রাজ্যের যদি মনে হয় কেন্দ্রের সহায়তার প্রয়োজন আছে, কেন্দ্র পুরোপুরি প্রস্তুত আছে, কেন্দ্রের সেন্ট্রাল ফোর্স পুরোপুরি প্রস্তুত আছে রাজ্যকে সহায়তা করবার জন্য। আপনারা শুনলেন নিশীথ প্রামাণিকের বক্তব্য। कोलैप्स हो चुका है और सबसे बड़ा जो विषय है, बंगाल पे एक जो मुख्यमंत्री महिला होते हुए आज इस तरह से महिला के ऊपर जो है टॉर्चर हो रहा है और माननीय मुख्यमंत्री म्यूट स्पेक्टेटर की तरह चुपचाप बैठे हुए हैं। मुझे लगता है इससे बड़ा शर्म की बात हो ही नहीं सकता। जब शेख शाहजहां महिलाओं के ऊपर अत्याचार किया, उसमें किसका हाथ है, ये प्रश्न बंगाल की आम जनता करना चाहते हैं। जब टीएमसी का गुंडों द्वारा रात को महिला के ऊपर टॉर्चर हो रहा था संदेशखाली में, उसमें किसका मदद था? तब ममता बनर्जी क्यों चुप बैठे थे? আমাদের সঙ্গে রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি আছেন। রাজীব, ঠিক কি বলতে চাইলেন কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী? কারণ নিশীথ প্রামাণিক একদিকে বলছেন যে কেন্দ্র সহায়তা করবে যদি শেখ শাহজাহানকে খুঁজে না পায় রাজ্য, অপরদিকে প্রশ্ন করছেন যে কেন মুখ্যমন্ত্রী চুপ। দেখো, পুরো বিষয়টি রাজনৈতিক বিষয়, কারণ সন্দেশখালীর ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকার তারা যে উদ্বিগ্ন সে কথা আগেই জানা গিয়েছে এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তার নাম নিশীথ প্রামাণিক, তিনি সংবাদ মাধ্যমকে যেটা জানাচ্ছেন যে রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। এবং এই অভিযোগ কিন্তু প্রথম নয়, এই অভিযোগ আমরা দেখেছি যে ভারতীয় জনতা পার্টির নেতারা তারা বারংবার তারা চিঠি দিয়ে জানিয়েছেন। খোদ রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে সন্দেশখালীর ঘটনার পর কেন্দ্রীয় হস্তক্ষেপ দাবি করেছিলেন। আর আজকে নিশীথ প্রামাণিক তিনি কিন্তু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং তিনি জানালেন যে রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে এবং রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী তিনি চুপ হয়ে রয়েছেন, তিনি মৌন হয়ে রয়েছেন। এবং সব থেকে বড় যে কথা তিনি জানালেন যে শেখ শাহজাহান সন্দেশখালীর ঘটনায় যিনি মূল অভিযুক্ত, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যাকে রাজ্য পুলিশ দীর্ঘদিন ধরে খুঁজে পাচ্ছে না, যাকে নিয়ে একেবারে রাজ্য রাজনীতি তো বটেই, জাতীয় রাজনীতিতেও আলোচনা হচ্ছে, সেই শেখ শাহজাহানকে খুঁজে বের করতে কেন্দ্রীয় সরকারও সাহায্য করতে পারে। খুব গুরুত্বপূর্ণ এই কথা, তার কারণ কেন্দ্রীয় সরকারের একদিকে তুমি দেখো যে আজকে বিজেপির নেত্রী তিনি সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন, একদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন কেন্দ্রীয় সরকার সাহায্য করতে পারে। অর্থাৎ কোথাও না কোথাও কিন্তু একটা আবহ তৈরি হচ্ছে যেখানে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ। এই প্রসঙ্গে আবারও একটুখানি উল্লেখ করে দিই যে আজকেই যখন আমরা দেখলাম তপশিলি জাতি কমিশন তারা রাজ্যে একেবারে সরাসরি রাষ্ট্রপতি শাসনের কথা বলছেন। অর্থাৎ সন্দেশখালীর ঘটনা নিয়ে কিন্তু ক্রমশ চাপ বাড়াচ্ছে বিজেপি, আবার পাশাপাশি কেন্দ্রীয় সরকারও কিন্তু চাপে রাখতে চাইছে রাজ্য সরকারকে। রাজীব, তুমি সঙ্গে থাকো, আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন। এবার আমরা একটু প্রতিক্রিয়া নেব। শাসক দলের তরফ থেকে কি বলা হচ্ছে? তৃণমূল কংগ্রেস নেতা অরূপ চক্রবর্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। অরূপদা, কি বলবেন? নিশীথ প্রামাণিক কেন্দ্র তিনি বলছেন যে প্রয়োজন হলে রাজ্যকে সাহায্য করবে কেন্দ্র শেখ শাহজাহানকে খুঁজতে, অপরদিকে তিনি বলছেন যে কেন মুখ্যমন্ত্রী চুপ। না, নিশীথ প্রামাণিক কে? নিশীথ প্রামাণিক হলেন সেই ব্যক্তি যাকে একটা সময় কেন্দ্রীয় এজেন্সি বলেছিল স্মাগলার। নিশীথ প্রামাণিক হচ্ছেন সেই ব্যক্তি যাকে কেন্দ্রীয় এজেন্সি বলেছিল উইমেন অ্যান্ড চাইল্ড ট্রাফিকিং, অর্থাৎ মহিলা এবং শিশু পাচারে অভিযুক্ত। নিশীথ প্রামাণিক হলেন সেই ব্যক্তি যে এই ধরনের অভিযোগ এবং তার সাথে সাথে অভিযোগ উঠেছিল তিনি বাংলাদেশের নাগরিক,
আমরা তুলিনি, বিজেপি তুলেছিল এই অভিযোগগুলো। তো সেই নিশীথ প্রামাণিক হলেন সেই ব্যক্তি যিনি হঠাৎ করে পাশের বাড়ি কাকুকে বাবা বলে ডেকে বিজেপি যোগদান করলেন এবং তার সমস্ত অপরাধ ধোয়া হয়ে গিয়ে ওয়াশিং মেশিনে ধৌত হওয়ার পরে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের হাফ প্যান্ট মন্ত্রী হয়ে গেলেন। মানে অমিত শাহ পূর্ণমন্ত্রী আর উনি হয়ে গেলেন হাফ প্যান্ট মন্ত্রী। তো খুব স্বাভাবিকভাবেই নিশীথ প্রামাণিককে দলে টিকে থাকতে গেলে আগামী দিন কুচবিহার লোকসভা নির্বাচন আছে। গতবার তো কান ঘেঁষে জিতেছিলেন মাত্র 30,000 ব্যবধানে। এবার বুঝতে পেরেছেন সেই মার্জিন মানে মায়ের ভোগে চলে গিয়েছে। তাই খুব স্বাভাবিকভাবেই নিজের জায়গায় বাঁচিয়ে রাখার জন্য এখন এই ধরনের উল্টো পাল্টা কথা বলতে হবে। এই নিশীথ প্রামাণিককে কদিন আগে আপনাদের চ্যানেলেই বলতে শুনেছিলাম যে শেখ শাহজাহান নাকি মায়ানমারে গেছে। আবার শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা শেখ শাহজাহানকে নাকি ভেরির মধ্যে দেখতে পেয়েছিলেন। ওনারা নিজের আগে ঠিক করুন শেখ শাহজাহানকে কোথায় দেখতে পেয়েছেন। আমি তো জানি না এরপর নরেন্দ্র মোদী সবাইকে লাক্ষাদ্বীপে ঘুরতে যেতে বলেছে, শেখ শাহজাহানকে ওনারা লাক্ষাদ্বীপও দেখতে পাবেন কিনা আমার জানার আগ্রহ রয়েছে। নিশীথ প্রামাণিক আগে স্মাগলার না গোল পাচারকারী না শিশু ও মহিলা পাচারকারী এই বিষয়টা উনি নিজে ব্যাখ্যা দেবেন, কারণ সেন্ট্রাল এজেন্সি ইডিসিবিআই এর চাকরিতে ওনার বিরুদ্ধে ঠিক এই অভিযোগগুলোই করা হয়েছিল। উনি আগে সেইটার ব্যাখ্যা দিন। বাংলার নারীরা সুরক্ষিত আছে, নারী পাচারকারী নিশীথ প্রামাণিককে এই বিষয়ে বেশি মন্তব্য না করাই ভালো। এই কথা আমরা বলছি না, নারী পাচারকারী আখ্যাটা সেন্ট্রাল এজেন্সি নিশীথ প্রামাণিককে দিয়েছিল। তাই এই বিষয়ে যত কম কথা ওনারা বলবেন তত ভালো। নারীর সুরক্ষা নিয়ে বিজেপি যত কম কথা বলে তত ভালো। যারা ধর্ষককে জেল থেকে বাইরে এনে মালা পরিয়ে বলে তোমরা ধর্ষক হতে পারো না, তোমরা ব্রাহ্মণ সন্তান, তাদের মুখ থেকে মহিলাদের সুরক্ষা সম্পর্কে যত কম কথা বলা যায়, কথা শোনা যায় তত ভালো। মণিপুরের মায়েরা বুঝছেন, হরিয়ানার মায়েরা বুঝছেন, হাতরাস উত্তরপ্রদেশের মায়েরা বুঝছেন, সারা ভারতবর্ষের মহিলারা বুঝতে পারছেন। ওই বেটি বাঁচাও বেটি পড়াও না আগামী দিনে স্লোগান হয়ে যাচ্ছে বেটি বাঁচাও বিজেপি। ধন্যবাদ অরূপদা। সরেজমিনে তথ্য তালাশের পর তৎপর হয়েছে এবার জাতীয় তফসিলি কমিশন। সন্দেশখালীতে পরিদর্শনে 24 ঘন্টার মধ্যে রায়সিনের রিপোর্ট ফুল বেঞ্চের। পদে পদে বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।